হ্যাঁ ঋষি কাপুর মামু কি বলছো? আর আমার বুদ্ধি দিমাগ কাজ করছে না। তো হ্যালো বন্ধুরা, আমার মামুকেও দেখতে পেয়েছো, চকচক করছে। তো আজকে আমরা যাচ্ছি গৌড়, অনেকজন যাচ্ছে, সেখানে ফুল এনজয় হবে আর মাস্তি হবে। তো আমাদের এই ব্লগের সঙ্গে থাকো, আজকে আমাদের সেই লেভেলের ব্লগ হবে, ফুল ব্লগটা দেখবা কিন্তু। আমু বলো কিছু। যাবো দেখাবো, যেখানে এখানে যাবো সেখানে সেখানে ব্লগ দেখাবো, আজকে পুরো গৌড় দেখাবো। চলো সঙ্গে থাকো আমার এই ব্লগে। আইয়ে দেখতে এই পৌঁছে গেলাম গৌড়, এই গৌড়ের গেট দেখতেই পাচ্ছ। কিন্তু ভাই লোকজন খুবই কম, না বললেই চলে। দেখো ছিটছাট কিছু লোক আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পৌঁছে গেলাম গৌড়, দেখতেই পাচ্ছ আমাদের সব দল বলকে রেখে এসেছি। একটু হালকা করে দেখিয়ে দিই গৌড়ের দৃশ্য। কিন্তু ভাই লোক খুবই কম। আমরা পৌঁছে গেছি, কোথায় ভালো হবে ওখানে যাচ্ছি। ওখানে তো ভালো লাগলো না দেখতে। এই যে দেখো সেই গৌড়, পুরোনো ইতিহাস। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। पूरा गौड़ जो खाली है, हाँ लोग ही नहीं, লোক নাই একদম। আমরা জায়গা দেখতে এসেছিলাম, দেখলাম একটা জায়গা পছন্দ হলো, ওখানে আসছি। আর মেন কথা লোকই নেই রে ভাই, এখানে ভিড় হওয়ার কথা। ছিটছাট দূরে দল, ওখানে দু তিনটা দল, ওখানে এরকম ছিটছাট লোক বসে আছে। লোকই নাই পুরা গৌড়ে, পুরা খালি। দেখো পুরা খালি, ছিটছাট লোক, ভিড় হওয়ার কথা, পুরা খালি। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है। রান্নাটা দেখা দাও, কেমন আছে কেমনি রান্না? কালার আসবে না, কালার না থাকলে এমনি দেখতে চালু হলো, কালার হতে সময় লাগবে। সব হয়ে গেছে কম বেশি। মানুষের রান্না পাকার জন্য ঘোরাঘুরি বন্ধ। আমাদের মিস্টার জামাই জ্যাকসন এই একটু সারা না চলে একটা গানে আর খাসতেই আলাদা, দেখো চুপচাপ বসে আছে। দেখো নুনু টানিস না, চুপ 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 চুপ, কানিস না কানিস না কানিস না কানিস না কানিস না কানিস না। আর একটু বড় হইলে বিয়া কইরা লিব। ओए साल बदल गया भाई, बीट और मस्ती, डीजे वॉल्यूम फुल पे, चलो आग लगाते हैं। कल था टेंशन, आज वो सब निकल गया। भाई अपनी गैंग के साथ कर रहे हैं बर्ड वाइल्ड, दिन कभी ऐसे की रात है, ये कोई नॉर्मल नाइट तो हाई वाई 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 लाइटें चमके जैसे स्टार, सबके सब बने परबार। डीजे बोले सुनो क्राउड, एनर्जी रखो सुपर चार्ज, आज कोई पीछे नहीं हटेगा, बस धूम और धड़म, नए साल की खुशियों का आज होगा ब्लास्ट तमाम। साले बच्चे पार्टी को तेज बनाओ रे डीजे। চোখনাটা শুনেই কেঁপে যায় কেউ, সে আছে আমার সারা লোক মসজিদে রাজান হাতে ভিড়ের গান, মন্দিরে পুজো এই শহর এই বাবা পড়ে আমার মন প্রাণ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই দেখো যেখানে নাম লিখছে সবাই, এখানে নাম লিখতে হবে, দিয়ে এন্ট্রি করতে হবে। তো হ্যালো বন্ধুরা, রান্না বান্নার কাজ সেরে আসলাম একটু ঘুরতে। আর কি বলো ভাই, ফটো তুলে দেখ ঘুরতে, গরম লেগে গেলো, জ্যাকেট মনে হয় হিটার হয়ে গেছে, হিটার এক্সেস গরম লাগতে লেগে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ, যে সে জানে ভাই গৌড় কী জিনিস। এখনও রান্নার কাজ কমপ্লিট হয়নি, যেতে হবে। তার মাঝে আসলাম, এসে একটু ব্লগ করে নিই আর ভিতরের একটু দৃশ্যটা দেখিয়ে দিই। তো আমরা এই গুটি গুটি পাও নিয়ে চলে আসলাম এই ভিতর দিকে। দেখতে পাচ্ছ সেই লোকেশন, সেই এই যে দেখ সেই লেভেলের ভিউ একদম।
দেখছো, এটা নাকি শুধু এখানে আছে, আরও অনেক জায়গা আছে দেখার জন্য। সময় পেলে অবশ্যই যাব আর দেখাবো তোমাদেরকে। ভাই দেখিয়ে দিচ্ছি গৌড়ের উপর থেকে এই যে মিনারগুলোর ভিডিও, দেখো কত সুন্দর, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। অনেকজন ফটো তুলছে, মাটিগুলো একদম পাহাড় রকম বানিয়ে দিয়েছে, পাশে একদম পুকুর। কী কারণে এলা পিলারগুলো দিয়েছে বলতে পারছি না, কিন্তু গৌড় ভাই দেখার মতো আছে। এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে। গৌড় কিন্তু যে আসে ভাই দেখার মতো জায়গা, পিকনিক করা একদম খুবই সুন্দর একটা জায়গা। এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে এই গৌড়ে। অন্ধকারই অন্ধকার, কীভাবে যে তৈরি করেছে ভিতরের সাইড গম্বুজের, কিন্তু খুবই ঠান্ডা। একদম ছোট ছোট ইট নিয়ে কীভাবে তৈরি করেছে মিস্ত্রি। বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ এই গম্বুজের ভিতর থেকে ছোটো ছোটো ইট যে তৈরি করেছে, তখনকার মিস্ত্রি যে কত নিখুঁতভাবে তৈরি করেছে। এখনকার মিস্ত্রি বিরক্ত হয়ে যেত মনে হয়, কামই করতো না। যাক খুবই সুন্দর, এখান থেকে বেরিয়ে গেলাম, এই যাচ্ছি নেক্সট জায়গা। মামু বেরিয়ে গেছে, গুটি গুটি পাও নিয়ে আমরাও বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট জায়গা যাচ্ছি, অনেক আছে এখানে ঘোরার, কিন্তু ভাই রান্না পাক্কা করলে ঘোরা যাবে না। যেটি পারছি টাইম পাচ্ছি আসছি, কারণ কি ভাই ব্লগ করলে একদম ফ্রি টাইমে আসতে হবে। রান্না কেউ করছে আর ঘুরছে ব্লগ করছে, ওরকম করা মজা লাগবে। তো চলো একটা জায়গা দেখাচ্ছি তোমার, দেখো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রে ভাই, কত ছোট ছোট ইট দিয়ে এই দেওয়াল যে তৈরি করেছে ওই টাইমে মিস্ত্রি, অনেক বড় এরিয়া নিয়ে ঘেরা আছে। ইটের সাইজ এত ছোট ছোট, হ্যাঁ একদম ছোট ছোট ইট দিয়ে দেওয়াল যে তৈরি করেছে, সে সময় মিস্ত্রিগুলা কত যে পরিশ্রম করেছে দেখার ব্যাপার আছে। আর দেখার ব্যাপার কি ওই সময় তো আমরা যেতে পারবো না, আর অবশ্যই গিয়ে দেখতাম। দেখছো তো নিখুঁতভাবে কাজ। সেই সময় হয়তো আপনার সীমানা ঘেরেছিল মনে হয়। আর একটা নতুন জায়গা, এরকম অনেক জায়গা আছে। এরকম যদি ঘুরলে একটা বাইক থাকলে ভালো আমার, জায়গায় জায়গায় পৌঁছে হুট করে হ্যাঁ। কিন্তু এরকম লোকেশন অনেক জায়গাতে আছে, 3 মানুষ আছে ধুরা বের করা যাবে না, এরকম জায়গায় আছে। এইসবকে আগে পাহাড় ছিল, কি ছিল কি মাটিতে উঁচু করে বলতে পারছি না। হ্যাঁ এই দেখো একটা গেট, কি সুন্দর গেট। এখানে বোর্ডে লেখা আছে, বাবা কি সুন্দর। এখানে মানুষ থেকে মনে হয় চামগাদার বেশি আছে। আওয়াজ শুনো, আওয়াজ শুনো, বাহ তো কয়টা আছে রে বাবা, খুবই সুন্দর একটা ভিউ। এই যে কিছুটা আমাদের আত্মীয় স্বজন পাওয়া গেছে, কিছু বলতে চাইছো? হ্যাঁ বলো না কিছু। কি বলবো, যে আমাদের সব একসঙ্গে দেখা হলো, একদম ফ্রেন্ডলি ভাবে দেখা হলো। খুব ভালো আছে তো? ভালো আছে, যাক ভালো, ঠিক আছে। তোমার পুরো ফ্যামিলি? হ্যাঁ একটু স্মাইল করে দাও ওইদিকে দেখে, হাই। কিছুটা পরিচয় পেয়ে এলাম, একটু ফ্যান ফলোয়িং পেয়ে গেছি হালকা করে। ভাবার বিষয়, রাজা গেট বানিয়েছে তো আশেপাশে ঘর কেন বানায়? রুম নাই কি কালিয়া চোখ থেকে আসছি, যদি রাইট হয়ে যায় তো ঘুমাইতে হবে আমাদেরকে। এটা আমরা কোনটা ঘুমাবো? এমনি জামাটা যেটা বলে বাস্তব কথা বলেছে, যে গেট বানিয়ে দিয়ে কিন্তু ঘর বানায়নি। মানুষ রাজারা থাকতো কোথায়, এটা ভাবার বিষয়। এটা তদন্ত করে বলতে হবে, ঝামেলাটা ফেলে দিয়েছে। আমি আমার মামু গলি এসছি, এই টেনশনে পড়ে গেছে কি গেট আছে তো ঘর নেই। মামু কি বলছিস বলতো, তুই কি বলতে চাইছিস? আমি এটাই চিন্তা করছি কি গৌড়ের রাজা এত বড় বড় ছিল নাকি, কেনে এত বড় বিল্ডিং বানিয়ে আর তুমি ছোট ছোট করে ছোট ছোট খালি ঘর রয়ে গেছে। আমি দেখাও অবাক লেগে গেল, এত খাটিয়ে আমি তো ঢুকবে না। হ্যাঁ ভাবার বিষয়, ঠিকই তো বললি। একটা এরকম গেট বানিয়ে দিয়েছে আর ছোট ছোট ঘর, আর পাশে কিছু নাই। তো মানুষ থাকছিল কিভাবে? গেট বানিয়ে দিয়ে ঘর কেন নাই? এগুলার কথা হয়েছে এই জিনিস জানার কারণে সিকো অ্যাপ ডাউনলোড করো। ও মামুসালি, সুগো অ্যাপ ডাউনলোড করো। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট জায়গা, চলো। এই যে আর এক জায়গা আছে, এরকম অনেক জায়গা আছে।
এই যে দেখো, এই সে অনেক মুভির শুটিং এখানেও হয়েছে। আহা, এই সেই গেট, কত সুন্দর লোকেশন। এই যে দেখো, এখানে অনেক মুভির শুটিং হয়েছে এই জায়গা, তো অনেকজন সঙ্গের জন্য এখানে আসে, সেই লোকেশন। এরকম অনেক জায়গা আছে যা মানুষ এখনও আসেনি, হয়তো টাইমের জন্য আসতে হচ্ছে না, রান্না টান্নার জন্য হয়তো লেট হয়ে যাচ্ছে। আজকে যাও, টাইম পেয়েছি আসার, দেখে নাও কত সুন্দর ভিউ। সেটা গেট। এরকম অনেক জায়গা আছে, মানুষ আসতে পারছে না, হয়তো টাইম হয়ে যাচ্ছে রান্নার জন্য, এক জায়গায় ঘুরছে। এরকম অনেক লোকেশন আছে গৌড়ে, সেই লেভেলের। কী বলছো মামু, কিছু বলো? হ্যাঁ ঋষি কাপুর মামু, কি বলছো? আর আমার বুদ্ধি দিমাগ কাজ করছে না। বুদ্ধি দেওয়া, এখানে আসলে মন খুশি হয়ে যায়, ঘোরাফেরা করো, খুবই সুন্দর লাগে। প্রায় আসি, সব দিন তো ব্লগ করি না, সময় সময় করে দিচ্ছি ব্লগ। এই যে দেখো তার পিছে সাইড। হ্যালো গাইস, তো গৌড়ের যে ব্লগটা এই পর্যন্তই। আর দেখে এলাম কত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখালাম পুরো দৃশ্য গৌড়ের। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো। ওকে, তাহলে সবাই ভালো থাকো, বাই।